আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি সপ্তাহের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম স্বাধীনতাত্তর বাংলাদেশে শেষ জননন্দিত নেত্রী খালেদা জিয়া। চলুন দর্শক জেনে নেওয়া যাক মন্তব্য প্রতিবেদনটির আদ্যপান্ত। অনেক ইংরেজি শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ বলা কঠিন। আমি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বর্ণনায় ইংরেজি ক্যারিসমেটিক শব্দটি বলতে চেয়েছিলাম। ইংরেজি থেকে বাংলা অভিধানে দেখলাম সেই শব্দের সঠিক প্রতিশব্দে বলা হয়েছে সম্মোহনী শক্তি সম্পন্ন। 3 শব্দ বিশিষ্ট বাংলা অর্থটির চেয়ে ভালো বিবেচনায় শিরোনামে আমি এক শব্দের জননন্দিত বেছে নিয়েছি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একাধিকবার গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জীবনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই এবং আপোষহীন রাজনীতিবিদ। এটুকু বললেই তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠত্বের বর্ণনা শেষ হয়ে যায় না। তাকে কেন আমি অনন্য মনে করি, এবার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রেক্ষাপট না জানলে আমরা রাজনীতিতে খালেদা জিয়ার সঠিক অবস্থান বুঝতে পারবো না। তাই আমাকে সংক্ষেপে হলেও পাকিস্তান আমল থেকে এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস টানতে হচ্ছে। 1947 থেকে 1971 পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান, এই 3 জন প্রকৃত জননন্দিত নেতার উত্থান ঘটেছিল। এদের মধ্যে ফজলুল হকের উত্থানের সময় ছিল প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনাধীন আমলে। 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি বাংলার অবহেলিত মুসলমানদের মুক্তির জন্য অগ্রগামী ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও নওয়াব সলিমুল্লাহর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তুখর মেধাবী শেরে বাংলা 1937 সালে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবও জিন্নাহ সহ সকল মুসলিম নেতাদের সামনে তিনিই উত্থাপন করেছিলেন। 1947 সালের পর ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন পাকিস্তানে রাজনীতির নানা সমীকরণে শেরে বাংলা পূর্বেকার উচ্চ অবস্থান ধরে রাখতে পারেন নাই। মাওলানা ভাসানী ব্রিটিশ আমলে আসামের নির্যাতিত মুসলমানদের জন্য লড়াই করে খ্যাতি লাভ করলেও পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অনন্য উচ্চতা অর্জন করেছিলেন। একসময় আসাম মুসলিম লীগের সভাপতি মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1948 সালে সেই নবগঠিত রাজনৈতিক দলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহকারী শেখ মুজিবুর রহমান 2 নম্বর জয়েন্ট সেক্রেটারির পদ পেয়েছিলেন। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ 3 আমলের কোনো সময় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়েও মাওলানা ভাসানী বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠার সকল লড়াইয়ে একজন কালজয়ী সেনাপতি। 1976 সালে 90 বছর বয়সে তিনি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে কানসাট পর্যন্ত ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন। 47 থেকে আজ 2025 পর্যন্ত এই দেশে কত সরকার, কত নেতা এসেছেন এবং বিদায় নিয়েছেন, কিন্তু দল মত নির্বিশেষে জনমনে মাওলানা ভাসানীর শ্রদ্ধাপূর্ণ অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। রাজনীতিতে শেখ মুজিবুর রহমানের উত্থান ঘটেছিল 60-এর দশকের মাঝামাঝি 6 দফা ঘোষণার মাধ্যমে। তারপর 1968 সালের রহস্যজনক আগরতলা ষড়যন্ত্র মামলা এবং 1969 সালের গণ অভ্যুত্থানে তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খানের পতন শেখ মুজিবুর রহমানকে জনপ্রিয়তার একেবারে হিমালয়ের শিখরে পৌঁছে দিয়েছিল। অথচ সেই গণ অভ্যুত্থানের নেতা মুজিব ছিলেন না, সেদিন রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানী। 1971 সালের মুক্তিযুদ্ধকালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর কাছে স্বেচ্ছায় ধরা দিয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিরাপদে বন্দি জীবন কাটালেও তার আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল অক্ষুণ্ণই থাকে নাই, যুদ্ধকালে এবং অবসানে তিনি যথাক্রমে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের আবেগপ্রবণ জনগণের কাছে একজন ডেমিগডে পরিণত হয়েছিলেন। লিখতে গিয়ে আবারও বিপদে পড়লাম। এই ইংরেজি শব্দটির বাংলা প্রতিশব্দ উপদেবতা হলেও ডেমিগডের মর্মার্থ ভিন্ন। আমি শব্দটিকে ভুয়া দেবতা অর্থে ব্যবহার করেছি। যাই হোক, এই অঞ্চলের রাজনীতির ইতিহাসে এই এক অত্যাশ্চর্য ঘটনা যে 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধকালে লড়াইয়ের ময়দানে অনুপস্থিত ব্যক্তি
উভয় আন্দোলনে বিজয় লাভের পর অবিশ্বাস্য জনপ্রিয়তায় ধন্য এক অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন। এটাও বিস্ময়কর যে শেখ মুজিবুর রহমানের সৌভাগ্য সূর্য বাংলাদেশের স্বাধীনতা লাভের স্বল্প সময়ের মধ্যেই অস্তমিত হতে শুরু করে। ইতিহাসের একজন পাঠক হিসেবে আমি মনে করি রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানের উত্থান পাকিস্তানি আমলে এবং পতন স্বাধীনতোত্তর বাংলাদেশে। 1975 সালে একবার এবং 2024 সালে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তবে একথা অনস্বীকার্য যে সকল সীমাবদ্ধতা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান একজন ভাগ্যবান ক্যারিসম্যাটিক নেতা ছিলেন। পাকিস্তান আমলের 3 জননন্দিত নেতার কাহিনী বর্ণনার পর এবার বাংলাদেশ আমলে প্রবেশ করছি। স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা 2 জন প্রকৃত ক্যারিসম্যাটিক নেতার দেখা পেয়েছি। প্রথম জনের উত্থান ঘটেছিল 1975 সালের 7 নভেম্বর তারিখে অপর এক মহান বিপ্লবের মহানায়ক হিসেবে। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ আমলের সেই প্রথম জননন্দিত নেতা যার সাথে জাতির পরিচয় হয়েছিল 1971 সালের 25 মার্চ মধ্যরাতে চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে। জেনারেল জিয়া কেবল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জনেই যুদ্ধ করেন নাই, তিনি বাংলাদেশকে ভারতের শৃঙ্খল মুক্ত করে স্বাধীনতা রক্ষা করতেও দেশপ্রেমিক জনগণকে উদ্বুদ্ধ করে গেছেন। মাত্র 45 বছরের এক ক্ষুদ্র জীবনে আপন দেশ রক্ষায় শহীদ জিয়াউর রহমান যে উদাহরণ রেখে গেছেন সেটা বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই আমি বিশ্বাস করি। তিনি বিশাল দেহের অধিকারী কিংবা সুবক্তা ছিলেন না, কিন্তু অপরিসীম সাহস, নিখাদ দেশপ্রেম এবং প্রবাদতুল্য সততার সমন্বয়ে জিয়া নিজেকে একজন মানুষ, একজন মুসলমান এবং একজন নেতা হিসেবে যে উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তার তুলনা আমাদের জীবদ্দশায় আর মিলবে না। দুর্ভাগ্যের বিষয় হলো জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত দলের মধ্যেই তার আদর্শের প্রতিফলন আমরা দেখতে পাই না। জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, অসময়ে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন পর্যন্ত তার সেই জনপ্রিয়তা অটুট ছিল। এর কোনো দ্বিতীয় উদাহরণ বাংলাদেশে আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার রক্ষার ইতিহাস রচনায় জিয়াউর রহমান এক উজ্জ্বলতম এবং অবিচ্ছেদ্য নাম হয়ে থাকবেন। সেনাবাহিনীর ভারতপন্থী অফিসারদের অভ্যুত্থানে 1981 সালে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর তার নিতান্তই গৃহবধূ অসহায় বিধবা স্ত্রী যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের দ্বিতীয় জননন্দিত নেতায় রূপান্তরিত হবেন সেটা সেদিন কারো হিসাবের মধ্যে ছিল না। স্বামীর অবর্তমানে যারা তাকে রাজনীতিতে এনে নেপথ্য থেকে দল পরিচালনা করতে চেয়েছিলেন, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া তাদের সকলের ওপরে নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন। অটল মানসিক দৃঢ়তা, সাহস, আপোষহীনতা এবং স্বামীর মতোই দেশপ্রেমের সমন্বয়ে বেগম জিয়াকে রাজনীতিতে অনন্য করেছে। তার সঙ্গে কয়েক বছর কাজ করবার অভিজ্ঞতা থেকে একটি কথা জোরের সাথে বলতে পারি যে অভ্যন্তরীণ রাজনীতি মূল্যায়ন ও পরিচালনায় তার মুনশিয়ানা তো আছেই, সেই সাথে শিক্ষার সীমাবদ্ধতা সত্ত্বেও বেগম জিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্বন্ধে যে জ্ঞান রাখেন, যতটা বোঝেন, তার তুলনীয় বিএনপিতে দ্বিতীয় কেউ নেই। 2013 সালে ভারতীয় পঞ্চম বাহিনী দ্বারা সৃষ্ট শাহবাগের গণজাগরণ মঞ্চের জাঁকজমক ও প্রচারণার জোয়ারে বিএনপির তাবৎ নেতা ভেসে যাওয়ার উপক্রম হলে বেগম জিয়া একা অটল পাহাড়ের মতো দণ্ডায়মান থেকে সেই জোয়ারকে প্রতিহত করেছেন। তিনি সেদিন দলের শীর্ষ নেতাদের নাখোশ করে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট হাসিনার পরম বন্ধু প্রণব মুখার্জিকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন। তিনি জানতেন শেখ হাসিনা এবং প্রণব মুখার্জির মধ্যে বস্তুগত কোনো পার্থক্য নেই। বেগম জিয়ার সমতুল্য দেশপ্রেম ও আত্মসম্মান বোধ আজকের বিএনপির কোনো নেতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আমি যতটুকু তাকে চিনেছি তাতে নির্দ্বিধায় বলতে পারি যে স্নেহময়ী মা হিসেবে সন্তান ব্যতীত আর কোনো বিষয় এই মহীয়সী নারীর কোনো দুর্বলতা নাই। দেশের স্বার্থ তার কাছে সবসময় সবার উপরে। তার কোনো ভীতি ছিল না, কোনো অত্যাচারী শাসককে তিনি পরোয়া করেন নাই।
স্বৈরাচারী এরশাদের অপশাসনের বিরুদ্ধে প্রায় ৯ বছর রাজপথে আপোষহীন সংগ্রাম করে সবার শ্রদ্ধা অর্জন করেছেন। ১/১১ ভারতীয় দালাল সামরিক জান্তার জুলুমকে উপেক্ষা করে অকুতোভয়ে জেল জীবন বেছে নিয়েছেন। ২ সন্তানের মুক্তি না হওয়া পর্যন্ত অবিচলভাবে জেলেই থেকেছেন। শেখ হাসিনার মতো জেনারেল মঈন ও প্রণব মুখার্জির সাথে চুক্তির নামে দেশের স্বাধীনতা কেনাবেচা করেন নাই। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে চ্যালেঞ্জ করে নির্জন কারাবাসে চলে গেছেন। একজন অসুস্থ প্রবীণ নারী নাজিমউদ্দিন রোডের বিশাল কারাগারে বিনা চিকিৎসায় সকল অসম্মান সহ্য করে একাকী থেকেছেন দীর্ঘদিন। বেগম খালেদা জিয়া এমন এক অসাধারণ ব্যক্তিত্ব ও সাহসের উদাহরণ সৃষ্টি করেছেন যার তুলনা বাংলাদেশের ইতিহাসে মিলবে না। বাংলাদেশের প্রতি অপার ভালোবাসা তিনি আজীবন প্রমাণ করেছেন। জেনারেল মঈন এবং হাসিনার বিরুদ্ধে ১২ বছর লড়াইয়ের পর আমিও শেষ পর্যন্ত বিদেশে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সর্বংসহা খালেদা জিয়া সকল অত্যাচারের সামনে সর্বদা অটল থেকেছেন। ১৯৭১ সালে পাকিস্তানিরা শিশুপুত্র সহ বন্দী করেছে। ১৯৭৫ সালে খালেদ মোশাররফ সপরিবারে বন্দী করেছে। ২০০৭ সালে নরাধম মঈন মাসুদ তাকে ২ পুত্র সহ কারাগারে নিয়েছে। উভয় পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন আর অসহায় মা কেঁদে বুক ভাসিয়েছেন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার গৃহবন্দী করেছে এবং ২০১৮ সালে কারাগারে গেছেন, কিন্তু খালেদা জিয়ার উন্নত মস্তক কখনো নত হয় নাই। জেলে যাওয়া নিশ্চিত জেনেও ২০১৮ সালে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং ৮ ফেব্রুয়ারি বন্দী হয়েছেন। এ এক অবিশ্বাস্য সাহসিকতাপূর্ণ প্রেরণাদায়ী কাহিনী। বেগম খালেদা জিয়ার লড়াকু জীবন সম্পর্কে চিন্তা করলেই আমার কবি নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহীর প্রথম ২ পংক্তির কথা মনে পড়ে। বলবীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। প্রসঙ্গক্রমে এবার একটি ব্যক্তিগত ঘটনার কথা উল্লেখ করছি। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মালয়েশিয়ায় নির্বাসনে মারা যাওয়ার সময় আমি কারাগারে ছিলাম। তিনি তখন গুলশান কার্যালয়ে কার্যত গৃহবন্দী। আমার স্ত্রী ফিরোজা এবং বর্তমান সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার শোকাতুর মা খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই অসহনীয় ব্যক্তিগত শোকের মুহূর্তেও বেগম খালেদা জিয়া আমি জেলে কেমন আছি জিজ্ঞাসা করে আমার স্ত্রীকে বলেছিলেন জেল থেকে মুক্তি পেলে আমাকে নিয়ে বিদেশে চলে যেতে। তার ধারণা ছিল শেখ হাসিনা আমাকে জীবিত রাখবে না। জেল থেকে মুক্তি পাওয়ার পরও প্রায় ১.৫ বছর আমি দেশেই ছিলাম। ম্যাডামের সাথে অফিসে এবং বাসায় দেখা করতে গেছি। ২০১৮ সালের ২২শে জুলাই কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের প্রকাশ্য হামলার পর দেশ ছাড়তে বাধ্য হই। বেগম জিয়া ততদিনে নাজিমউদ্দিন রোডের কারাগারে একা বন্দী। ম্যাডামের স্নেহ আমার জীবনের এক অপার প্রাপ্তি। তার জীবনের সঙ্গে তুলনীয় সংগ্রামের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আর কোনো বাঙালি মুসলমান অথবা হিন্দু রাজনীতিবিদের নাই। ইতিহাসের এক সন্ধিক্ষণে অতুলনীয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের শূন্যস্থান বেগম জিয়া অনেকাংশে পূরণ করতে পেরেছিলেন। সংকটাপন্ন অবস্থায় তিনি এখন জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছেন। তার সুস্থতার জন্য সারা দেশ মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছে। তার জন্য আল্লাহ যে সিদ্ধান্ত স্থির করে রেখেছেন সেটাকে কবুল করে বলতে পারি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বশেষ ক্যারিসম্যাটিক নেতা। তার কাছাকাছি একজন নেতা পেতেও আমাদের আরও কতকাল অপেক্ষা করতে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আশা করি আমাদের তরুণ প্রজন্ম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে অধিকতর চর্চা করবে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হবে। দর্শক, এই ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আজকের পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।